চন্দ্রপতি সদাগর তিনি প্রতিজ্ঞা করেছে মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দেবে না। তার যদি প্রাণ বিসর্জন হয় তবুও মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দেবে না। আর এদিকে চন্দ্রপতি সদাগর যদি পুজো না করে তাহলে কিন্তু মা মনসা পুজো প্রচার হবে না। তাই কি করবে পদ্মাবতী নেতাজির কাছ থেকে যুক্তি পরামর্শ নিতে চলেছে যে কিভাবে চাঁদের হস্তে পূজা পায়। কি করেছে, এক এক করে 6টি নন্দনকে ধ্বংস করিয়েছে পাণ্ডুরাগের দ্বারা, মিত্র ধাম করে বাদ করিয়েছে এবং কলাপুরি বাগান ধ্বংস করেছে। তবুও চাঁদ সদাগর পুজো দেয় না। তাই মা মনসা দেবী চলেছে তার যুক্তি দেয়নি দিদি নেতুলার কাছে, নেতুলার কাছে গিয়ে যুক্তি পরামর্শ নিচ্ছে। তাই পদকবি জগজ্জীবন বলেছে সুন্দর ধোয়া, ও দিদি নেতুলা। মা মনসা দেবী নেতুলাকে বলছে কেমন পাবি এক এক করে কি করছে সকল কথা বলছে। তাই নেতাজি এবার বলছে পদ্মাকে, বল পদ্মা এইভাবে তোমার পুজো প্রচার হবে না, তোমাকে ছুটে যেতে হবে কোথায়, ও দেবরাজ ইন্দ্রের কাছে। ইন্দ্রের কাছ থেকে তুই বিদ্যা ধরে তোর সাথে হরণ করে নিয়েছে, জন্ম দিতে হবে কোথায়, ওই নরলোকের ঘরে। তারপর তোমার পুজো প্রচার হবে। বলি চাহো চাহো ইন্দ্র মহারাজের দরবারে বলো সভায় বলো নৃত্য করতো দুই বিদ্যাধরী পুরুষা। তাহলে তার ভঙ্গ করে তাদেরকে হরণ করে নিয়ে গেছে মর্তলোকে, জন্ম দিয়েছে চম্পানির ঘরে অনিরূপকে লক্ষ্মীন্দর রূপে এবং উষাকে দিয়েছে বেহুলা রূপে, মেনকার রূপে। অর্থাৎ কোথায় কোথায় গো বাচু বাইনার ঘরে। তাই এবার কি হয়েছে, দুইজনের পাত্রী অন্বেষণে বিবাহ হয়েছে, বেহুলা লক্ষ্মীন্দরের বিবাহ হয়েছে। বিবাহের পর নিয়ে গেছে সাঁওতালি শিখরে, কারণ চন্দ্রপতি সদাগর জানত যে তার পুত্রের বিবাহের পরে মৃত্যু যোগ রয়েছে। তা দেব শিল্পী বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করিয়েছে নিশ্চিত বাসর ঘর। যেই বাসর ঘরে নেই সুতার সঞ্চার, নেই পবনের গতি, তাহলে কেউ সাহায্য করবে দেবী পঞ্চাবতী। হরি জগত জীবন
কি হয়েছে? বাসর ঘরে প্রবেশ করেছে বেহুলা লক্ষিন্দর। মা মনসা মঙ্গলময়ী অন্তর্যামী কি করেছে? দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে এক সুতার সঞ্চার পথ রেখেছিল ঈশান কোণে। সে ঈশান কোণ দিয়ে প্রবেশ করেছে কাল্যাণী, প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করেছে। লক্ষিন্দরের মৃত্যু ঘটেছে। এমন সময় চম্পার হতে এসেছে চাঁদ ছড়াগর, ষোলকা সুন্দরী, সবাই হাহাকার করে কাঁদছে। আর তার সঙ্গে কাঁদছে বেহুলা সুন্দরী। তাই চন্দ্রপতি সমাদর বলছে, এই কানের উচ্ছিষ্ট বস্তুকে আমার আর প্রয়োজন নেই, চলো শ্মশানে নিয়ে চলো, তাকে পুড়িয়ে ছাই করে দাও। তখন মা বেহুলা বলছে, ও পিতা, আমার স্বামীকে আগুনে পোড়ায় না, আগুনে পোড়াইলে পিতা পুড়ে হবে ছাই, জলেতে ভাসালে যদি ফিরে পাই। তাই